হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি আজকে যাব আমার মায়ের বাড়িতে। এখন আজকাল একটু ঘন ঘনই যাচ্ছি। তার কারণ হচ্ছে, যেহেতু ছেলে হওয়ার পরে নাতির প্রতি একটু বাবা মার বেশি টান, বুঝতেই পারছো। দাদু দাদিমা তো নেই, তাই নানি নানিমার আদর পাওয়ার জন্য সব সময় ব্যাকুল, আর নানি নানিমাও কাছে পাওয়ার জন্য নাতিকে সব সময় ব্যাকুল। তাই ওয়েদার খারাপ হওয়ার সত্ত্বেও আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম মায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর মেঘলা আকাশ, দেখতেই পাচ্ছ, মেঘ ঘন হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। এত রিস্ক নিয়েই চলে যাব মায়ের বাড়িতে, কিন্তু তার আগে যাব আমার ছেলের পিপির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। আর সেখানে এটা ওর প্রথম যাওয়া। আর সেখানে গিয়েই দেখতে পেলাম ননদের ছেলে বিদ্যাসাগরের নাতি আর কি পড়াশোনা করছে। ও মাত্র 2 বছর বয়স। ও লেখাপড়া করছে, মানে ছবি টবি আঁকছিল, আর ওর মামাকে দেখাচ্ছিল যে কেমন হয়েছে। তো সেইগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছে, এই ছোট ছোট মুহূর্তগুলো। আর আমার ছেলে দেখতে পাচ্ছ কোলে চুপটি করে বসে আছে। চুপটি করে মানে ওকে ধরে রাখা হয়েছে, যাতে নিচে ছেড়ে দিলে এদিক ওদিক না পালায়। এখন যেহেতু হামাগুড়ি দিতে শিখেছে, সেই কারণে ওকে ধরে রাখা খুবই মুশকিল। আর আমার ননদের ছেলে একদম চুপচাপ হয়ে আছে, কেননা আমরা গিয়েই ওদের ঘুম ভাঙিয়ে দিয়েছিলাম। যখন যাই তখন ওরা ঘুমাচ্ছিল, আচমকা গিয়েছি, আগে থেকে বলে যাওয়া হয়নি, হঠাৎ করে একটু সারপ্রাইজ দেবো বলেই যাওয়া। ভাইবোকে দেখে পিসি তো বড্ড খুশি হয়েছিল। তো আমরা বসে সবাই মিলে একটু আড্ডা গল্প গুজব করছিলাম আর কি, হাসি ঠাট্টা এইসব চলছিল। তো আমরা যখন যাই, যেহেতু আমার নন্দাই বাড়িতে ছিলেন না, ওই জন্য ননদ ফোন করে ডাকিয়ে খাবার দাবার আনালো। আর তাড়াতাড়ি করছিলাম, যেহেতু মায়ের বাড়িও যেতে হবে, ওয়েদার খারাপ। তা মোগলাই, রসগোল্লা, চা করবে বলেছিল। আমরা চা খুব একটা, আমি যেহেতু সেই সময় খেতে ইচ্ছে করছিল না, চাটা খেলাম না। আর এখন চা করতে গেলে দেরিও হবে, সেই জন্য ভাবলাম চাটা মায়ের বাড়ি গিয়ে খাবো। তো এখানে খাওয়া দাওয়া সেরে সোজা চলে গেলাম আমার মায়ের বাড়ি। তো নানুর বাড়ি গিয়েই নানার কোলে বসে পড়েছে আমাদের রায়ান। তো ওখানে গিয়ে আমরাও সেখানেও খাওয়া দাওয়া শুরু করে দিলাম, মানে খাওয়া ছাড়া কথা নেই, বুঝতে পারছো। আর উইকেন্ড অফ যেদিন থাকে সেদিন বাড়ি যাওয়ারই একটু প্ল্যান করি আমরা। তো চলো, ব্লগটা ভালো লাগলে শেয়ার করো, আর আসবো আবার নেক্সট ব্লগে।